নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই যে রোজের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এই যে কিচেনে চলে এসেছি। তো প্রত্যেক দিনের মতো গ্যাস ওভেন কাউন্টার টপ রোজ সকালবেলায় কাজ শুরু হওয়ার আগে এইরকম একটু বেশ সুন্দর করে পরিষ্কার করে নিই। রাতে তো পরিষ্কার করে রাখি, কিন্তু অনেক পোকামাকড় ঘোরাফেরা করে, তো সকালে একটু পরিষ্কার করে নিলে মনটা বেশ ভালো লাগে। তারপর এই যে চা বসিয়ে দিয়ে আমি একটু গরম জল মিলিয়ে 1 গ্লাস জল খেয়ে নেব। আর এই যে জানলাটা খোলার কোনো উপায় নেই, জানলাটা খুললে বেশ সুন্দর ফ্রেশ হাওয়া আসে, কিন্তু গ্যাস অন করা যায় না, হাওয়াতে গ্যাসটা নিভে যায়। এই কারণে একবার খুলি একবার বন্ধ করি। এইদিকে চাটা ঢেকে রেখে এসেছি, এসে এখানে ঠাকুর ঘরটা একটু খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই যে বেশ জামা কাপড় ভাঁজ করেছিলাম সকালেই, তো সেগুলো গুছিয়ে রেখেছি। আর এই যে আলনাটা একটু ডাস্টিং করে নিচ্ছি। আর ওইদিকে চা তো আমাকে একাই খেতে হবে, দাদাভাই এখনও ঘুমোচ্ছে আর বাবাইও ঘুমোচ্ছে। তবে বাবাই কিন্তু চা খায় না, ওকে বলি একটু লিকার চা খেতে পারিস তাহলে ভালো লাগবে, কিন্তু ও একদমই কথা শোনে না, বলে না এই সব কিছু কোনো কারণ নেই যে চা খেলেই আমার ভালো লাগবে আর না খেলে আমার ভালো লাগবে না, এটা কোনো কথা নয়, এটা সম্পূর্ণ নিজস্ব মনের ব্যাপার। তো সে যাই হোক, ওটা ওর কথা, এটাতে যেন কেউ কিছু একদম মনে করবেন না। আর এই যে এইদিকে ওয়ার্ড্রপটা খুব ভালো করে ডাস্টিং করছি, ভীষণ সুন্দর করে মুছে টুছে নিচ্ছি। বেশ ধুলো পড়ে আর চোখেও লাগে ধুলোগুলো, তো এইভাবে একটু পরিষ্কার করে নিলে মাঝে মাঝে ভালো হয় তাতে। এইদিকে সোফাটাও পরিষ্কার করে নিলাম। আর যে সোফা পরিষ্কার করার সময় একটু দেখাবো, সেটা আর দেখাতে পারিনি, কারণ হচ্ছে সেলফি স্টিকের যে পায়া 3টে রয়েছে সেগুলোর মধ্যে একটা ভীষণ নড়বড়ে হয়ে গেছে, বারবার এইদিক ওইদিক করতে গেলে ভেঙে যাবে। এবারে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এবার ব্যালকানিতে চলে এলাম। ঘর পরিষ্কার করার মতো ব্যালকানিটাও আমি খুব ভালো করে রোজ আমি ডাস্টিং করি, কারণ এখানে কাপড় জামা এনে রাখা হয়, আবার কোনো জিনিস মেলা হয়, এখানে দাঁড়াই, তো ধুলো টুলো রয়েছে। তো রোজের মতো আজও আমি খুব ভালো করে ব্যালকানিটাকেও ডাস্টিং করে নিলাম। তো এবারে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল এই কাজগুলো করতে বেশ ভালো লাগে। সকাল 6টাতে ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করেছি, এক এক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করব এবং আপনাদের মধ্যে শেয়ার করব। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এবারে চলে এলাম আবার কিচেনে। চাটা তো ঢেকে রেখে গেছিলাম বললামই, তো এখন চাটা ঢেলে নিচ্ছি। আর যেহেতু সর্দি হয়েছে, তো আমি অনেকক্ষণ থেকে ভাবছি যে অনেকটা চা খাবো, এই জন্যে বড় কাপের 1 কাপ চা নিয়ে নিয়েছি। আর সঙ্গে একটু ড্রাই ফ্রুটস, আর ছিল 2টো খেজুর, আর একটা মাত্র বিস্কুট দিয়ে আরামসে বসে বসে আমি চা খেয়ে নিলাম। চাটা বেশ ভালো লাগলো খেতে। তারপর চলে এলাম বেডরুমে। বেডরুমটা তো আর পরিষ্কার করা হয়নি, তো এই যে বিছানার চাদরটা যেটা নিচে পাতা থাকে সেটা একটু ভালো করে ঝাঁটাটা দিয়ে ধুলো টুলোগুলো ঝাড় দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে ডাস্টিং করে নেব। আর এই যে বড় বড় পর্দা, এই পর্দাগুলোকে এবারে খুব ভালো করে মানে জড়ো করে গুটিয়ে রাখছি, যাতে করে এখন সকালের দিক একটু বাইরের আলো বাতাস এগুলো ঘরে প্রবেশ করে। আর এই যে এটা হচ্ছে একটা হট ব্যাগ, রোজ রাতে হট ব্যাগে জল গরম করে সেক করি, কারণ বহু দিন থেকে ফ্রোজেন শোল্ডার হয়েছে আমার, তো সেটা খুব ভালোভাবে এখনও কমেনি। বেশ ব্যথা ছিল, মানে 2 বছর তো প্রচণ্ড ব্যথা ছিল, তো এখন একটু কমের দিকে এসেছে, কিন্তু একদম পুরোপুরি কিওর হয়নি। তো ওই হট ব্যাগে জল গরম করে একটু সেক করতে হয় রাতে। তো
তো এই হট ব্যাগটা আমি এখানেই রেখে দিই সব সময়ের জন্যে। তো যাই হোক, জানলাটাও খুব ভালো করে ডাস্টিং করে নিয়েছি, নিয়ে এবারে খাটটাও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। নিয়ে এবারে এই যে ফ্রেশ একটা বিছানার চাদর পেতে নিচ্ছি। এদিকে বাবাই আর বাবাইয়ের ড্যাডি দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তো ওর বাবাকে আমি চা বানিয়ে দিলাম আবার, আর বাবাই খেলো একটু ড্রাই ফ্রুটস। তারপর ও এখন এক্সারসাইজ করবে, করে স্নান করবে, তারপর ও ডিউটিতে বসবে। ও এখন ওয়ার্ক ফ্রম হোম করছে। যখন এখানে এলো তখন তো ছুটি নিয়ে এসেছিল ওর ড্যাডির অপারেশনের জন্যে। তারপর ওর আবার জন্ডিস হয়েছিল বলে ও মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে আর কি ঘরে বসেই এখন ডিউটি করছে। ওর ডিউটির কথাটা আমি আপনাদের মধ্যে কখনোই শেয়ার করিনি, কারণ তেমন সুযোগ আসেনি বলে করতেও পারিনি। তো আজ বললাম। ওর বয়সটা কিন্তু খুবই কম, আর ও সেই হিসাবে কিন্তু সার্ভিস মানে পড়াশুনো করতে করতেই পেয়ে গেছে। তো যাই হোক, সেটা ভালোই হয়েছে। পড়াশুনোও একদিকে চালায়, আবার আর একদিকে ডিউটিও করে আর কি। ও আইআইটি পড়তে পড়তেই ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে গেছে আর কি। তো অনেকটাই ছোট। সকলে বলেছিল আমাদের বাড়ির, বিশেষ করে ওর মেজো জেম্মা, যে এখন বাচ্চা ছেলে, এখনও পড়াশুনো করলেই ভালো, আরও কিছু পড়াশুনো করলে এখনই ও চাকরি করবে। কিন্তু ও বলল না, আমি চাকরিতে জয়েন করি। আর অনেকগুলো সার্ভিস একই সঙ্গে ও পেয়ে গেছিল, যে এরকম সুযোগ হাতছাড়া না করাই ভালো। তো যাই হোক, ও চাকরিও করে, সেই সঙ্গে ওর মনের ইচ্ছা পড়াশুনো করার সেটাও করে আর কি। তো এবারে চলে এলাম কিচেনে। এই যে সয়াবিন আর কি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো অল্পই একটু সয়াবিন, এর মধ্যে একটু আলু আর পটল দিয়ে রান্না করে নেব। আর এই যে আজ শুধু বাবাইয়েরই গল্প হচ্ছে। ছেলে আমার জল ভরতে দাঁড়িয়ে অতটুকু জল ভরেছে, পুরোটা জল ভরেনি, আর বাদ বাকি জলটা এবার আমাকে ভরে দিতে হবে, এই জন্যে আর কি রেখে গেছে। তো যাই হোক, একটু আমার সঙ্গে মজা করার জন্যে এরকম আর কি করছে। তো এইদিকে চিড়ের পোলাও করেছি, দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায়। আর আমাদের ঘরে তো এরকমই খাবার দাবার আপনাদের মধ্যে তো সব সময় শেয়ার করি। এই যে জলটা ভরা হয়ে গেছে, এবার দিয়ে আসি। তো এই চিড়ের পোলাও বানিয়েছি, তো সবাই মিলে আমরা এবার খেয়ে নেব। আর ওই যে শাক কেটে নিয়েছি দুপুরের রান্নার জন্যে। তো চিড়ের পোলাও আমিও খাচ্ছি, ওদেরকেও দিয়েছি। তো বাবাই আবার বসে পড়লো ডিউটিতে, এখন মিটিং হবে বলে। তো এদিকে ওর ড্যাডি খাচ্ছে আর আমিও খেলাম, একসঙ্গে বসে দুজনা গল্প করতে করতে আর কি খেয়ে নিলাম। তারপর রান্নাও করে নিয়েছি। রান্নাটা আর আপনাদের মধ্যে শেয়ার করলাম না, তবে কি রান্না করেছি সেটা অবশ্যই একবার শেয়ার করব। তো এদিকে বাসনও অনেকগুলো হয়েছিল, তো এক এক করে সমস্ত বাসন এই যে মেজে ঘষে নিয়েছি, নিয়ে এবারে বাসনগুলো সব মুছে মুছে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বাসনগুলো আমার সব এক এক করে গুছিয়ে রাখা হয়ে গেল। আর হচ্ছে আমার যে সর্দি লাগাতে যে ওষুধগুলো নিয়ে এসেছিলাম সব এক এক করে খাওয়া হয়ে গেছে, আর অ্যান্টিবায়োটিক আছে, দুটো আছে আর কি। তো এই যে এখন একবার একটা খাবো, আর একটা রাতে খেলেই শেষ হবে। আর একদম চোখের সামনে রেখেছি ওষুধগুলো, নইলে ভুলে যাই। সব সময় ওষুধপত্র আমি একদম কাছাকাছি রেখে দিই। যাই হোক, এবারে সমস্ত কিছু রান্না বান্না ঘর টর পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই যে রান্না করেছি, বিট আর গাজর মিলিয়ে ভাজা করেছি, লাল শাক ভাজা, আর এই যে সয়াবিনের তরকারি, আর একটু ট্যাংরা মাছের ঝোল। এবারে কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করব। তো রান্নার পরেই কিচেন ক্লিন করলে সব থেকে ভালো হয়। তো আমার তো এটা বেশ ভালো লাগে যে রান্না হয়ে গেছে, একটু তো নোংরা হয়, তো তারপর যদি কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার করি তাহলে দেখতে পুরো দিনটাই বেশ ভালো লাগবে। তো আমি কিচেন সব সময় এই যে লাইজল দিয়ে পরিষ্কার করি।
লাইজল দিয়ে পরিষ্কার করলে আমি দেখেছি ভীষণ ক্লিন লাগে, একদম চকচকে লাগে আর কি। তো এই যে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, কাউন্টার টপ, আর এই দিকে এই যে জানলাটা পরিষ্কার করছি। এই জানলাটা এই গ্যাস ওভেনের পিছনে রয়েছে, তো এটা বেশ নোংরা হয়, তেলচিটে হয়ে যায়। তো মাঝে মধ্যে কিন্তু আমি এভাবে ক্লিন করে নিই, তাতে বেশ পরিষ্কার লাগে। তো এক এক করে 3টে জানলাই আমি পরিষ্কার করে নেব। 3টে মানে এখানে 3টে পাল্লা আর কি রয়েছে, এই 3টে পাল্লা পরিষ্কার করে নিয়েছি। এবারে চলে এলাম চিমনিটা পরিষ্কার করতে। তো এই লাইজল দিয়েই চিমনিটা পরিষ্কার করে নিচ্ছি। তো বেশ সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। তো দেখিয়ে দিচ্ছি কতটা ক্লিন হয়েছে। দেখুন জানলাগুলো বিশেষ করে বেশ সুন্দর চকচক করছে। আর এইখানে এই সিঙ্কটাও আমি সাবান দিয়ে পরিষ্কার করেছি। আর এখানে চিমনিটা দেখুন, চিমনিটাও বেশ সুন্দর ক্লিন হয়ে গেছে। এবারে চলে এলাম আবার বেডরুমে, কারণ সকালে জানলাগুলো খুলে রেখেছিলাম আর এখন একদম সূর্যি মামা মাথার উপরে উঠে গেছে, পুরো ঘরগুলো গরম লাগছে। তো জানলাগুলো ভালো করে বন্ধ করে দিয়ে এবারে পর্দাগুলো দিয়ে দিচ্ছি। তো পর্দাগুলো দিয়ে ঘরটা যদি বন্ধ করে রাখা যায় তাহলে কিন্তু ঘরটা অনেকটাই ঠান্ডা লাগে। তো বন্ধুরা এখনও কিন্তু আমার স্নান পুজো করতে বাকি আছে। তো এই যে সকালবেলায় ডোরম্যাটগুলো গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে কেচে নেব। আর এই টয়লেটটাও খুব ভালো করে ক্লিন করে নেব। তো ক্লিন করে শ্যাম্পু করে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে সমস্ত কিছু রোদে মেলে পুজো করে নিচ্ছি। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।